প্রিয় ভাইয়েরা, আমরা যদি সকলেই আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাই, যদি বুঝে থাকেন উত্তর করবেন। যদি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়, আল্লাহর কি জায়গা জমির অভাব পড়ে যাবে? টাকা পয়সার অভাব হয়ে যাবে? আল্লাহর ধন সম্পদের অভাব হবে? হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত মহিলা, সমস্ত পুরুষ যদি পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে যায়, আল্লাহকে বলে, আল্লাহ টাকা দাও, ধন দাও, সম্পত্তি দাও, আর আল্লাহ বলছেন তোদের সবাইকেও সব চাহিদা পূরণ করার পরেও আমি আল্লাহ ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণ কমবে না। কোন সুবহানাল্লাহ। হিউজ অ্যাসেট, আনলিমিটেড মানি, সীমাহীন টাকার মালিক একজন, তিনি কে? সীমাহীন জমির মালিক একজন, তিনি কে? একটা দোয়া করছি, আপনারা সকলে আমিন পড়বেন তো ইনশাআল্লাহ? আবার পড়েন ইনশাআল্লাহ। রব, আজকে আমার সামনে যারা বসেছে, আমার সামনে, আমার ডানে, আমার বামে, ইয়াং পিপল, ম্যারিড পিপল, সিঙ্গেল পিপল, যারাই আল্লাহ এখানে আছে, আমার মা বোনরা সহ যারা বসেছে এখানে, আজকে যেমন তোমার কোরআনের বাগানে আমরা বসতে পেরেছি, আল্লাহ জান্নাতুল ফেরদাউসে আমাদের সবাইকে একসঙ্গে বসার তৌফিক দিও। একটা দোয়া যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, মেহেরপুরবাসী, আমাদের কি আর কিছু চাই? যখন আর কিছু চাই, কারণ জান্নাত পাওয়ার মতো সফলতা মুমিনের জীবনে আর কিছু হতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বললেন, তোমার কাছে বিশাল বড় ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স বাসা আছে, ডাজন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, কোনো সমস্যা হবে না এটা নিয়ে। এটা দিয়ে কি আপনি জান্নাত পাবেন প্রিয় ভাই? না। আল্লাহ বললেন, সফল হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নামের খাতার থেকে নিজের নাম কাটাতে পেরেছে আর জান্নাতের খাতায় নিজের নামকে কনফার্ম করতে পেরেছে। তার মতো সেকেন্ড কোন সফল ব্যক্তি পৃথিবীতে হতে পারে না। কোন সুবহানাল্লাহ। এজন্য the biggest success in our life is to hold the paradise. আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতার নাম হচ্ছে জান্নাত পাওয়া। চিল্লায় কোন ঠিক কিনা? আপনারা যদি সকলে জান্নাত পেতে চান, আমল করতে হবে একটা। জোরে কোন কয়টা? অনেক আমল হতে পারে, আমি আজকে বলবো একটা। জোরে কোন কয়টা? জান্নাত যদি পেতে চান, আজীবন আপনাকে ইসলামের পক্ষে কাজ করতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? বাংলার মাটিতে ইসলাম নিয়ে সাজেশ, ষড়যন্ত্র কম না বেশি? এতগুলো মানুষ আওয়াজ এত আস্তে, জোরে কোন কম না বেশি? বাংলার মানুষ এই কথাই স্পষ্ট, ক্রিস্টাল ক্লিয়ার প্রমাণ করে দিয়েছে যে বাংলার মাটিতে আপনি যেই হন না কেন, আপনি যেখানকার মানুষ হন না কেন, ডাজন্ট ম্যাটার। দ্য পিপল অফ বাংলাদেশ, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। বাংলাদেশের মানুষ কোনো দল মানে না, কোনো নেতা মানে না। ইসলামের বিপক্ষে যেই কথা বলবে, বাংলার মানুষ তার বিপক্ষেই কথা বলবে। চিল্লায় এখন ঠিক কিনা? কাউকে আমরা পরোয়া করি না, আমাদের কথা একটা, আপনি ইসলামের পক্ষের লোক, আমরা আপনার পক্ষের লোক। কথা ঠিক কিনা? আপনি ইসলাম কিনে কটূক্তি করবেন, আর এ দেহে যতদিন পর্যন্ত 1 ফোঁটা রক্ত প্রবাহিত হবে, ততদিন পর্যন্ত আমি প্রতিবাদ করেই ছাড়বো। চিল্লায় এখন ঠিক কিনা? এটা আমরা মানতে পারবো না। বাংলাদেশের মানুষ খুব সেন্সিটিভ ইসলাম নিয়ে, কারণ তারা মনে করে ইসলাম ইটস ভেরি সেন্সিটিভ ইস্যু। ঠিক কিনা? আপনি আমার বাপ তুলে গালি দেন, আমি সহ্য করে নিব। মা তুলে গালি দেন, সহ্য করে নিব। দল তুলে গালি দেন, সহ্য করব। কিন্তু আল্লাহর কসম একবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ইসলাম নিয়ে কথা বললে আমি সহ্য করতে পারবো না। চিল্লায় এখন ঠিক কিনা? এরপরে মুসলমান, এখান থেকে আমি একটাই স্পষ্ট কথা বলতে চাই, বাংলার মাটিতে কেউ যদি ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, কেউ যদি কোরআনকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কেউ যদি আমার দেশের স্বাধীনতাকে খুবলে খুবলে খেতে চায়, আর ডাক যদি আসে শহীদ হয়ে জীবন দিয়ে বাংলাদেশকে রক্ষা করতে হবে, কোরআনকে রক্ষা করতে হবে, কারা কারা শহীদ হতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখায় দাও।
মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের স্লোগানকে আল্লাহর জন্য কবুল করুন, আমিন। আপনারা কি ভয় টয় পান নাকি? আমরা তো কোরআনের পক্ষের লোক, ঠিক কিনা? আমরা ইসলামের পক্ষের লোক, চিল্লায় এখন ঠিক কিনা? কারণ আমরা একথা সবাই জানি, অন ডে উই হ্যাভ টু ডাই, আমাদেরকে মরতেই হবে, ঠিক কিনা? আর কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, যখন বাপ তার সন্তানকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, ওই দিন আল্লাহর কাছে হিন্দু ধর্ম গ্রহণযোগ্য হবে? যখন হবে, খ্রিস্টান ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, বৌদ্ধ ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সেই দিন একটা ধর্মই আমার রবের কাছে গ্রহণযোগ্য হবে। ধর্মের নামটা কি? এত আসতে বলুন, যখন ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। In the day of judgment, there is only one religion will be acceptable to your Lord, which is Islam. কিয়ামতের কঠিন ময়দানে একটা ধর্মই তোমার রবের কাছে গ্রহণযোগ্য হবে। ধর্মের নামটা কি? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র যুবক, তোমরা কেমন আছো সবাই? যুবকরা তোমরা যেই পরিমাণ আমার ভালোবাসা শুরু করছো, সমস্যা তো হওয়া শুরু করবে, ঠিক কিনা? শোনো যুবক, একটা কথা তোমাদেরকে বলে দিয়ে যায়, আমি বেঁচে থাকি আর না থাকি, বাংলার মাটিতে কেউ বেঁচে থাকুক আর না থাকুক, তোমরা আজীবন ইসলামের পক্ষে কাজ করবা। কথা কও ঠিক না বেঠে? আমি তো একটা কথা অলওয়েজ উইথ ফুল গ্যারান্টি বলি, যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, বাংলাদেশ ঠিক হতে বাধ্য। বাংলাদেশ ঠিক হয়ে যাবে, চিল্লা এখন ঠিক কিনা? যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, বাংলার মাটিতে কোন প্রকার নেশার দ্রব্য থাকবে না, চিল্লা এখন ঠিক কিনা? ডিজিটাল বাংলাদেশ তখনই করা সম্ভব যখন যুব সমাজ হবে সোনালী যুব সমাজ, চিল্লা এখন ঠিক কিনা? যুব সমাজকে ভুল পথের পথিক বানিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়া কখনো সম্ভব হবে না। এজন্য আমরা যুব সমাজকে ডিজিটাল বানাবার জন্য কোরআন থেকে কথা বলার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ তুমি সমস্ত যুবককে ইসলামের জন্য কবুল করে নিও, পড়েন আমিন। শোনেন যুবক, ভালো করে শোনো একটা কথা। আজকের এই মেহেরপুরের যুব সমাজ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে যে বাংলার মাটিতে কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে কেউ বাংলার মাটিতে টিকতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? যুব সমাজ যদি কোরআনের পক্ষে থাকে, আল্লাহর কসম, বাংলার মাটিতে কোন নাস্তিক্যবাদ রামবাম ঠাই পাবে না, চিল্লায় কোন ঠিক কিনা? যুব সমাজকে ইসলামের পক্ষে থাকতে পারবা তো ইনশাআল্লাহ? যুবকরা জয় কও ইনশাআল্লাহ। আজকে এই প্রোগ্রামকে, এটাকে বাস্তবায়ন করার জন্য সবচাইতে বেশি যারা কাজ করেছে, হিউজ স্ট্রাগল যারা করেছে, তারা হচ্ছে ইয়াং পিপল, যুব সমাজ। কথা ঠিক কিনা? আগেকার যুবকরা, একটা সময় ছিল যখন যুবকরা যাত্রাপালা, কনসার্ট, মমতাজের গান আয়োজন করতো, ঠিক কিনা? সময় ইজ টোটালি চেঞ্জড, সময় পরিবর্তন হয়ে গিয়েছে। যুব সমাজ সময়ের পরিবর্তে এখন যুব সমাজের তাফসীর প্রোগ্রামের আয়োজন করে। এটা প্রমাণ করে বাংলার মাটিতে নাস্তিক্যবাদ কোনোদিন ঠাঁই পাবেই না, চিল্লায় এখন ঠিক কিনা? যতদিন বেঁচে আছে ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। কিছু কিছু যুবক আমারে কয়, হুজুর আপনার খুব ভক্ত হবে, রাস্তাঘাটে তো চলা কোনো কায়দাই নাই, আর টিকটকার তো বের হয়েছে কত টিকটকার, আমি হাঁটলেও ভিডিও করে টিকটকে আপলোড করে দেয়। হুজুরের হাঁটা দেখুন, কি আছে হাঁটার মধ্যে? এখন কথা হচ্ছে, কিছু কিছু যুবক আমারে কয়, হুজুর আপনারা খুব ভালোবাসি হুজুর, সারাদিন আপনার ওয়াজ শেয়ার দিয়ে হুজুর, কিন্তু আমল টামল কিচ্ছু করতে পারবো না। এরকম যুবক আছে না নাই? হুজুর যতই আপনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওয়াজ করেন, ব্রেকআপ কিন্তু আমি করতে পারবো না। এরকম যুবক আছে না নাই? তুমি সমস্ত যুবককে সমস্ত প্রকার হারাম কাজ থেকে বাঁচাই দিও, পড়না আমিন। আজকের এই প্রোগ্রাম বিজয়ের 50 বছরে, বাংলাদেশের স্বাধীনতার এই 50 বছর উপলক্ষে আজকের এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে মেহেরপুর, স্থান আমদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ। আল্লাহ যেন এই প্রোগ্রামকে আল্লাহর সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করে নেয়, পড়না আমিন। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব দেওয়ান আলিমুজ্জামান রিমন ভাই। উনি হচ্ছেন সত্ত্বাধিকার মার্সেল মক্কা ইলেকট্রনিক্স মেহেরপুর, ওখানকার উনি ওনার। উনি একজন বিজনেস ম্যাগনেট। শুধুমাত্র ব্যবসায়ী উনি নন, উনি একজন ইসলামের পক্ষের লোক। কথা কোন ঠিক কিনা? ব্যবসায়ীরা টাকা পয়সা পায় আর নারী নিয়ে মদ জোয়ার আড্ডা করেছিল, এখন ঠিক কিনা? আজকে রিমন ভাই প্রমাণ করেছে সব ব্যবসায়ীর কাতার এক নয়।
কিছু কিছু ব্যবসায়ী আল্লাহর জন্য কাজ করেছিল, এখন ঠিক কিনা? উনি বলেছেন এলাকার মানুষ ওনাকে কলিজার ভেতর থেকে ভালোবাসা, আমরা বাঁচেন তো সবাই, ওনাকে ভালোবাসা বাঁচেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই ভালোবাসাকে আল্লাহর জন্য কবুল করুন, পড়ে না আমিন। আমাকে এলাকার লোকরা বলল, হুজুর রিমন ভাই সার্বিকভাবে যত সহযোগিতা দরকার সব করেছে আলহামদুলিল্লাহ। উনি আমার কাছে দোয়া চেয়েছেন, হুজুর ওনার দুটো মেয়ে রয়েছে, জান্নাতুল মাওয়া, আর একজন আছে ছোট একটু বড়, জুরাইয়া তাই না, জুয়াইরিয়া, দোয়া চেয়েছে আল্লাহ যেন মেয়েদেরকে ভালো মানুষ হিসেবে কবুল করে, পড়ে না আমিন। দিনদার সতীর্থা নারী হিসেবে আল্লাহ কবুল করে, পড়ে না আমিন। যুবকরা এই প্লিজ, এই যুবকরা এই তাফসীর প্রোগ্রাম থামো, তোমরা মারামারি কোনো দরকার না, আমি তো আছি এখানে, আমাকে দেখা যাচ্ছে না? ওখান থেকে দেখা যায় তো তাই না? দেখা যাচ্ছে। প্রজেক্টর নাই এখানে, প্রজেক্টর নাই আশেপাশে কোথাও? এদিকে এটা নামায় দেন, এটা এখানে দেন, ক্যামেরা এখানে, ক্যামেরা এখানে দেন, ওদেরকে দেখতে দেন, ওদেরকে দেখতে দেন, এই যে এখানে দেন, স্ট্যান্ড এখানে দেন প্লিজ। কেউ শোরগোল করবেন না, আমরা কোরআন থেকে শান্তভাবে কথা বলবো, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। আজকের সভাপতিত্ব করবেন মোহাম্মদ দুরুদ আলী সাহেব, সভাপতি আমদর সরকারি প্রাথমিক বিদ্যালয় জামে মসজিদ আমদহ মেহেরপুর। প্লিজ স্টপ, কথা বলবেন না, প্লিজ স্টপ, কথা বলবেন না। আল্লাহ উনাকেও ইসলামের জন্য কবুল করুক, আমিন। শিবপুর রেজাউল, ওনার বোন মারা গেছে, ওনার বোন মারা গিয়েছে, আহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন ওনার বোনকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে, পড়ে না আমিন। পরিবারকে পরিপূর্ণরূপে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, পড়ে না আমিন। আহা এই মুহূর্তে দুঃসংবাদ, আল্লাহ যেন ওনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, পড়ে না আমিন। শিবপুরের রেজাউল যিনি আচরণে বাসায় যান, শিবপুরের রেজাউল যিনি আচরণে বাসায় যান, আপনার বোন মারা গিয়েছে, আপনি বাসায় যাবেন দয়া করে। আচ্ছা, আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আমাদের মোহাম্মদ দুরুদ আলী সাহেব। উনি অনেক প্রোগ্রামের বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন, আল্লাহ উনাকে ইসলামের জন্য কবুল করুক, পড়ে না আমিন। সন্তান সন্ত যারা আছে সবাই যেন আল্লাহ ইসলামের পক্ষের লোক হিসেবে কবুল করে না, পড়ে না আমিন। পাশাপাশি মুখতার আহমদ ভাই তাই না, উনি অনেক 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 কষ্ট করেছে, কিচ্ছু চায় না, আমার কয় হুজুর ভাই দোয়া করবেন, আলহামদুলিল্লাহ পড়েন। এই মানুষগুলো যতদিন বেঁচে আছে দেখবেন বাংলার মাটিতে কোরআনের প্রোগ্রাম হয়েই ছাড়বে, চিল্লায় এখন ঠিক কিনা? যারা কোরআনকে কলিজার ভেতর থেকে ভালোবাসে এরকম লোক এলাকার ভেতর থাকার দরকার আছে না নাই? ইসলামের পক্ষে কথা সবাই কয়, কিন্তু যখন তাফসীর প্রোগ্রাম হয় সহযোগিতা সবার পাওয়া যায় না, কথা ঠিক না বে ঠিক? মুখতার আহমদ ভাই দোয়া দিয়েছে আমার কাছে, আমি কলিজার ভেতর থেকে দোয়া করি, আল্লাহ তুমি ওনাকে ভালো মানুষ হিসেবে, নেক মানুষ হিসেবে কবুল করে নেও, পড়ে না আমিন। ওনার পরিবার পরিজনকে তুমি ইসলামের জন্য কবুল করে, পড়ে না আমিন। বিশেষ করে শুধুমাত্র ওনারা নয়, অনেক যুবক হিউজ পরিমাণ স্ট্রাগল করে এই প্রোগ্রামটাকে তারা বাস্তবায়ন করেছে। আপনারা সকলেই তাদের জন্য কলিজার ভেতর থেকে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? এত আস্তে বলেন, জোরে কোন ইনশাআল্লাহ। এই যুব সমাজই আপনাদেরকে আগামীতে এর চাইতে বড় প্রোগ্রাম উপহার দিবে, কথা কোন ঠিক কিনা? আজকে মোটিভেট যদি আমরা করতে পারি, তাদেরকে আমরা সাপোর্ট যদি দিতে পারি, আগামীতে এরকম প্রোগ্রাম হওয়ার আশঙ্কা আছে না নাই? আল্লাহ এই প্রোগ্রামটাকে আরো ডবল আকারে, তোমার এই তাফসীর প্রোগ্রামকে তুমি আরো বিশাল বড় আকারে এই এলাকার জন্য কবুল করে নেও, পড়ে না আমিন। মেহেরপুর বাসীকে আল্লাহ তুমি কবুল করে নেও, পড়ে না আমিন। আচ্ছা, একটা প্রশ্ন করি, দেন উই উইল ডিসকাস আওয়ার টপিক ইনশাআল্লাহ। বউ আছে কার বাসায়? হাত তুলুন দেখি, বউ আছে কার কার? হাত তুলেন সবাই, হাত তুলেন, বউ আছে কার কার দেখি? আরে সর্বনাশ, সবার বউ আছে? আচ্ছা হাত নামান। এবার যাদের বউটো কেউ নাই, আমিও আছি, হাত তোলেন, হাত তোলেন। আচ্ছা, কি দুঃখ গো। আল্লাহ তুমি সমস্ত যুবক একটা সুন্দরী নেককার বউ দিয়ে দিও। যারা আমিন তো না, বউটো কেউ পাবে না, এরা সবাই পড়ো আমিন। সুন্দরী নেককার বউ চাওয়ার দরকার আছে না নাই? একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইয়োরসেলফ, যে পৃথিবীতে একটা জিনিস আল্লাহর কাছে চাইতে হয়, নেক সন্তান এবং নেক স্ত্রী, চিল্লায় কোন ঠিক কিনা? যতদিন যুবক তোমরা বেঁচে আছো, তোমাদের একটা স্পেশাল দোয়া হচ্ছে, আল্লাহ তুমি একটা সুন্দরী নেককার বউ দিয়ে দাও, পড়ো আমিন।
আবার দোয়া, এক দোয়া করলাম রে ভাই, আর কত দোয়া করবো? এখন তোমার যদি কপাল খারাপ হয়, বউ তোমার কপালে জুটবে না, ঠিক কিনা? যদি বউ কপালে জুটাইতে চাও, মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও, কথা ঠিক কিনা? মেয়েদের পেছনে ঘোরা বাদ দিয়ে এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করো। প্রত্যেকটা মেয়ের বাপ তোমার পেছনে লাইন ধরবে, কথা ঠিক কিনা? আর যদি মেয়ের পেছনে ঘুরে ঘুরে তোমার ফিউচারকে নষ্ট করে দাও, আল্লাহর কসম ওই মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে না, ওই মেয়েকে নিয়ে যাবে তোমার বাড়ির পাশের আঙ্কেল। Is it right or wrong? Wrong or right? কি তোমার কাকুরাতে বউ দিবা নাকি? কও দিবা? যদি দিতে না চাও, আজ থেকে set your target, set your goal, what you wanna be, what you wanna do, you have to set your target right now. এখন থেকে তোমাকে ঠিক করতে হবে তুমি আগামীতে কি হবা, চিল্লায় কও ঠিক কিনা? এখন চিন্তা করবা না, এখন ভবিষ্যৎ নিয়ে ভাববা না, আজীবন মানুষের পায়ের কাছে পড়ে থাকতে হবে, চিল্লায় এখন ঠিক কিনা? না, তুমি সমস্ত যুবককে নিজ পায়ে দাঁড়াবার তৌফিক দিও, পড়া আমিন। আমরা তাকবীর দিব, প্রথমে অবিবাহিতরা দিবেন, দেন বিবাহিতরা। আই ওয়ান্ট চেক কাদের শক্তি বেশি। রেডি সবাই? ফার্স্ট ম্যারিড পিপল, যাদের বউ আছে, তারা ফার্স্ট টাইম তাকবীর দিবেন। আমি দেখবো বউওয়ালার শক্তি বেশি নাকি যাদের বউ না তাদের শক্তি বেশি। রেডি সবাই? প্রথমে যাদের শুধু বউ আছে তারা তাকবীর দিবেন। শুধু বউওয়ালারা, বউ ছাড়া তাকবীর দিও না, খবরদার, ফেল হয়ে যাবা কিন্তু। যাদের বউ নাই তারা তাকবীর দিবেন না, যাদের বউ আছে তারা তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর। জিতেই ছাড়বে, খুব শক্তি গায় আর কি। আরো দুইবার সুযোগ বিবাহিতদের জন্য, লিল্লাহে তাকবীর। এই যাদের বউ না তারা কিন্তু দিও না, খবরদার, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, বিবাহিতের পারফরমেন্স ভালো, মাশাআল্লাহ। It's time for single people. Are you ready, single people? তোমাদের বউ নাই আমি জানি। অনেক যুবক খালি পোস্ট করে, হুজুর বউটাও কেউ নাই, আমার বন্ধুর 4টা গার্লফ্রেন্ড, আমার কেউ নাই। এরকম যুবক আছে না নাই? খবরদার, গার্লফ্রেন্ড যার আছে তার মতো প্যারার লাইফ পৃথিবীতে আর কারো নাই। যার আরে বাবা থামো, এত জোশ কেন? যার গার্লফ্রেন্ড নাই তার মতো সুখী ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। এজন্য ফেসবুকে হুজুর গার্লফ্রেন্ড নাই কান্নাকাটি করা যাবে? টিকটকে কান্নাকাটি করা যাবে? কথায় কয়না করা যাবে? অনেকে কয় একটা লাইক ভিক্ষা দেন, একটা কমেন্ট ভিক্ষা দেন। এরকম লোক আছে না নাই? এরকম যুবক আছে না নাই? যুবক, আজকে তোমার জীবনে সব হতাশা, সব দুঃখ কষ্ট শক্তি বানাও, পারবা ইনশাআল্লাহ। জাস্ট সিঙ্গেল পিপল, রেইজ ইউর হ্যান্ড। সিঙ্গেল পিপল, হাত তুলো। বিবাহিত কোনো খাওয়া আজকে নাই, তাকবীর দাও, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিবাহিত 14 গোষ্ঠী ফেল, কারণ যাদের বউ নাই তাদের চিন্তা খুব কম, চিল্লায় কও ঠিক কিনা? যাদের বউ কয় হুজুর পানি পড়া দেন, এরকম বউ আছে না নাই? মনে রাখবেন, যার বউ ভালো তার জীবনটা তার জন্য জান্নাত, চিল্লায় কোন ঠিক কিনা? আর যার বউ খারাপ, ওর যত টাকা পয়সাই থাকুক না কেন, ওর জীবনটা হচ্ছে আর একটা জাহান্নাম, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বাংলার মাটিতে সমস্ত বউকে তুমি স্বামীর জন্য জান্নাতের কারণ বানায় দিও, পড়া আমিন। পর্দা হলে মা বোন যে পরিমাণ আছে, আপনার সেই পরিমাণ নাই। কথা বুঝতে পেরেছেন সবাই? এজন্য যাদের বউটো আছে বেশি ঠিক ঠিক কইবেন না, বইয়ের নাই বদনামে ঠিক বলবেন না প্লিজ। বাড়িতে গেলে ঝাঁটা পিটা আছে কিন্তু, ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে ইসলামের জন্য কবুল করুক, পড়া আমিন। মা বোন যারা এসেছে, আল্লাহ তুমি সবাইকে আগামীতেও এইভাবে তাফসীর প্রোগ্রামে জয়েন করার তৌফিক দিও, পড়া আমিন। এবার সকলে তাকবীর দিবেন। সিঙ্গেল পিপল, ম্যারিড পিপল, সবাই রেডি? এমন একটা তাকবীর দিবেন স্টেজ ভেঙে পড়বে। সবাই রেডি? তাকবীর দিয়ে আমরা তাফসীর শুরু করবো, জোরে কোন ইনশাআল্লাহ। দেখি কেমন আপনারা পারেন, আমি দিচ্ছি। রেডি সবাই? লিল্লাহে তাকবীর। Raise your hand, everyone, raise your hand.
হাত মুষ্টিবদ্ধ, মুসলমানদের শক্তি কম না বেশি? মুসলমানদের মতো শক্তি পৃথিবীর কারো নাই, চিল্লায় এখন ঠিক কিনা? সকলেই হাত মুষ্টিবদ্ধ করে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি ওয়ারাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। যেখানেই তুমি যাও না কেন, একটা আওয়াজ তোমার কণ্ঠ থেকে উচ্চ স্বরে উচ্চারিত হবে, সেটা হচ্ছে আল্লাহু আকবার। ভয় পান নাকি আপনারা? ভয়টা পান আপনারা? আল্লাহর কসম, এই তাকবীর বেঈমান দুশমনকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করবে। এই তাকবীর, এটা ইসলামকে কায়েম করতে আজীবন সাহায্য করবে, চিল্লায় এখন ঠিক কিনা? যেখানেই থাকবেন আল্লাহর নাম উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আজকে আমরা লম্বা চৌড়া কিছু কথা বলবো না, আমরা আজকে একটা সূরার থেকে তাফসীর শুনবো, জোরে কোন ইনশাআল্লাহ। সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটার নাম কি? সূরাতুল মুলক। আমি চাই পিনপত নীরবতা, কেউ আওয়াজ করবেন না। যুবকরা, তোমরা আমার কলিজার টুকরা, কেউ আওয়াজ করবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? যুবকরা এখানে জোরে কও ইনশাআল্লাহ, হ্যাঁ দাঁড়ায় থাকবে, ঠিক আছে? যতক্ষণ পারা যায়, ঠিক আছে ইনশাআল্লাহ? কেউ আওয়াজ করবে না। ক্যামেরা ম্যান যারা আছে বলবো, ক্যামেরা সেট করতে হলে এখন সেট করে নেন, মাঝে দাঁড়াবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে আমরা মা বোনদেরকে বলবো, প্লিজ স্টপ, কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট প্লিজ। আপনারা আওয়াজ করলে ফিতনা আসে না নাই? মেয়েদের আওয়াজও একটা পর্দা, চিল্লা এখন ঠিক কিনা? আমি মা বোনদেরকে বলবো, মা বোন আপনাদের পাশে অনেক পুরুষরা আছে, দয়া করে মোবাইল টিপবেন না, ভিতরে মোবাইল টিপবেন না, আর আমাকে দেখা বাদ দিয়ে ওয়াজ শুনবেন। আল্লাহ যেন মা বোনদেরকে ওয়াজ শোনার তৌফিক দান করে, পড়েন আমিন। ঠিক আছে, এবার খুশি আপনারা? খুশি এবার? ঠিক আছে, এবার তাফসীর করতে দেন, কেউ কোনো প্রকার আওয়াজ করবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? সূরা মুলক, এটা হচ্ছে 29 পারার 1 নম্বর পৃষ্ঠায় অবস্থিত। এটা এমন একটা সূরা, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করবে, সে রাতে সে যদি মারা যায়, আল্লাহ তার কবরের সমস্ত আযাবকে মাফ করে দিবে। মানিয়াতুম মিন আযাবিল কবর, এমন একটা সূরা যে সূরা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ঘুমানোর পূর্বে সকলে সূরা মুলক পড়ে ঘুমাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বলেছেন, হাত্তা খাসামাত, এতক্ষণ পর্যন্ত ঝগড়া করবে যতক্ষণ পর্যন্ত জান্নাতি না বানাবে, কোন সুবহানাল্লাহ। আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই গোলাম প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করেছে, যতক্ষণ পর্যন্ত জান্নাত তাকে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তার পক্ষে গুণগান গাইবো, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করার তৌফিক দিও, জোরে কোন আমিন। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। আমার নবীর জীবনীতে পর্ব হচ্ছে 2টা, জোরে কোন কয়টা? প্রিয় ভাই একটু জোরে কোন কয়টা? 1 নাম্বার পর্বের নাম হচ্ছে মাক্কি পর্ব, আরেকটা পর্বের নাম হচ্ছে মাদানী পর্ব। মাক্কি জীবনের বৈশিষ্ট্য হচ্ছে, বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, বিশ্বনবী তাওহীদের দাওয়াত দিয়েছেন, বিশ্বনবী রিসালাতের দাওয়াত দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর আওয়াজ ছিল নিচু, সফট, নরম। কারণ পক্ষের লোক যখন কম, আওয়াজ তখন কম, ঠিক কিনা? যখন দেখবেন নির্বাচন হয়, যার পক্ষের শক্তি বেশি তার আওয়াজই বেশি, ঠিক কিনা? আর যার পক্ষের লোকটুক কেউ না, সে খুব সাইলেন্ট, ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন দাওয়াতি কাজ শুরু করলেন, মুসলমানদের পক্ষের শক্তি খুবই কম, মুসলমানের সংখ্যা বেশি একটা নাই। বিশ্বনবী যখন দাওয়াত শুরু করলেন, বিশ্বনবী নরম নরম কথা বলতেন, সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন। কারণ নরম ভাষা যদি আপনি ইউজ করতে পারেন, মানুষকে ইসলামের প্রতি ডাকবে একজন, তিনি কে? কে? নরম ভাষা ইউজ করতে হবে, কারণ নরম ভাষাই পারে একটা পাথর দিলকে নরম করতে, চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বনবী
নরম নরম ভাষায় কথা বলতেন, কারণ চতুর্দিকে কাফেরদের অত্যাচার আছে না নাই? অনেক অত্যাচার। বিশ্বনবী মক্কার জমিনে অনেক কষ্ট করেছেন, দাওয়াতি কাজগুলোকে খুব সুন্দর করে বিশ্বনবী বাস্তবায়ন করেছে। কোন সুবহানাল্লাহ। কাফেররা বলে, হে মুহাম্মদ, স্টপ ইওর দাওয়া মিশন, থেমে যাও, তোমার দাওয়াত বন্ধ করে দাও, কালেমার দাওয়াত বন্ধ করে দাও। আমরা তোমাকে দিব ক্ষমতা, নারী, গাড়ি, সম্পত্তি। ক্ষমতা দিব তোমাকে, কালেমার দাওয়াত ছেড়ে দাও। আমার নবী বলেন, তোমাদের 3 দফা আর আমি নবীর হচ্ছে 1 দফা। সুবহানাল্লাহ। যখন কয় দফা? আল্লাহর হাবিব বললেন, লাউ দাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি। আল্লাহর হাবিব বললেন, সূর্য যদি ডান হাতে দাও আর চন্দ্র যদি বাঁ হাতে এনে দাও, আমাকে এক মুহূর্তের জন্য কালেমার পথ থেকে বিচ্যুত করা সম্ভব না ছিল। এখন ঠিক কিনা? আমি আজীবন ইসলামের পক্ষেই কথা বলবো। এবার কাফেররা মানতে চাইল না। বিশ্বনবী যখন তায়েফের ময়দানে ইসলাম নিয়ে গেলেন, দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করলো না। যুবকদেরকে বলল, যুবক এই হচ্ছে মুহাম্মদ, পাগল। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীকে পাগল বলা হলো। এবার নবীকে অত্যাচার করবার জন্য বিশ্বনবী যখন 300 কিলোমিটার পাড়ি দিয়ে গেলেন, এই যে আমার নবী গেলেন, প্রিয় ভাইরা যদি কথা বুঝে থাকেন উত্তর করবেন। আমার নবী তায়েফে গেলেন 300 কিলোমিটার পাড়ি দিয়ে, এত দূরের পথ। বিশ্বনবী কি নিজের স্বার্থে গিয়েছেন নাকি তায়েফবাসীর স্বার্থে গিয়েছেন? যখন নিজ স্বার্থে না তায়েফবাসীর স্বার্থে? আহা, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাত খেয়ে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, পড়েন, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? আমার নবী তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছেন, কিন্তু বিশ্বনবী কাফেরদের জন্য কখনো কোনো বদদোয়া করে নাই। কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিশ্বনবীর মাক্কি জীবনের বৈশিষ্ট্য। মাদানী জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী সমাজটাকে সংস্কার করেছেন। কারণ সমাজ যখন ঠিক হয়ে যাবে, সমাজের মানুষ যখন ইসলামের পক্ষে হয়ে যাবে, তখন কাফের বেঈমানরা আর কোনো ছাড় পাবে না। চিল্লায় এখন ঠিক কিনা? আমার নবী মাদানী জীবনের সমাজটাকে সংস্কার করেছেন, কারণ আমার নবীকে আরশে আজিম থেকে সবচেয়ে ফেমাস, সবচেয়ে অ্যাকসেপ্টেবল সমাজ সংস্কারক করে পাঠিয়েছে একজন। তিনি কে? He was a very good reformer of the society. As a father, as a teacher, as a lawyer, as a commander, as a husband, as the last messenger, Muhammad is the superman of the world. Come subhanallah. প্রিয় ভাইরা, এত মরা আপনার জয় কোন সুবহানাল্লাহ। বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে আমার নবীকে গোটা বিশ্বের জন্য সুপারম্যান করে পাঠিয়েছে একজন। তিনি কে? জয় কোন, তিনি কে? আচ্ছা বলেন তো, আমার নবীর সঙ্গে এই যে আমার নবীর ব্যক্তিত্ব, আমার নবীর অসাধারণ চেহারা, আমার নবীর মতো অসাম পার্সোনালিটি, আমার নবীর মতো সুন্দর সাউন্ড পৃথিবীতে কারো হতে পারে? জয় কোন হতে পারে? কোন দিক থেকে, চাই সেটা চেহারার দিক থেকে হোক, স্কিন কালারের দিক থেকে হোক, আমার নবীর মতো সুন্দর চেহারা, সুন্দর রং কারো হতে পারে? আমার নবীর মতো অসাধারণ ব্যক্তিত্ব কেউ হতে পারে? No comparison. There is no comparison with our beloved last messenger Muhammad sallallahu alayhi wasallam. Where there is the fitness, where there is the appearance, where there is the sound, where there is the skin color, where there is the status of the society, my beloved last messenger Muhammad is out of any kind of comparison. Come subhanallah. কোন দিক থেকেই, কোনোভাবেই আমার নবীর সঙ্গে কোনো ব্যক্তির কোনো প্রকার কোনো তুলনা হতে পারে? জোরে কোন হতে পারে? Beyondless, boundless, bottomless. As a father, as a teacher, as a lawyer, Muhammad is the best person in the world. Come subhanallah. এই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? অনেকে কয় আমি নবীর খাঁটি আশেক, এরকম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? কয় আমি নবীর খাঁটি আশেক, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। কথা কোন ঠিক না বে ঠিক?
কেউ যদি বলে আমি নবীরা আসে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর কসম তার মতো টাটকা ভণ্ডার বাটপার বাংলা মাটিতে কেউ নাই। কথা কোন ঠিক নেবে ঠিক? যে নামাজ পড়বে, যে 5 ওয়াক্ত নামাজ উইথ জামাত পড়বে, সে হচ্ছে আমার নবী খাঁটি আশিক। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আজ থেকে আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বেন তো ইনশাআল্লাহ। যুবকরা জোরে কো ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন, আল্লাহ শুরু করলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন গোলাম শোনো, ক্ষমতার দাপট দেখিও না, ক্ষমতার মালিক তুমি নও, তোমার আব্বা ক্ষমতার মালিক নয়, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? এতগুলো মানুষ, এত মরা আপনারা, জোরে কম, সব ক্ষমতার মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন গোলাম শোনো, আমার ক্ষমতা এটা কি শুধুমাত্র আজকের জন্য? যেরকম আজকের জন্য, এটা শুধু কালকের জন্য, এটা 1 বছরের জন্য, 10 বছরের জন্য? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ বললেন আমি আগেও ক্ষমতাবান, পরেও ক্ষমতাবান, কিয়ামত কায়েম হয়ে যাবে তখনও ক্ষমতাবান একজন। চিল্লায় কোন তিনি কে? আল্লাহ বললেন সব ক্ষমতার মালিক আমি, এজন্য ক্ষমতার কোনো বড়াই আমাদের দেখানো কোনো সাহস হতে পারে না। 1 নম্বর আয়াত। এই আয়াতে অনেক কথা আছে। আল্লাহর শক্তি নিয়ে কথা বললে কথা কি শেষ করা যাবে প্রিয় ভাইরা? যখন করা যাবে। আমরা আজকে তাফসীর শুনবো 2nd আয়াত থেকে, যখন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন গোলাম শোনো, তোমাকে হায়াত দিয়েছে একজন, তিনি কে? জীবন দেওয়ার মালিক কে? আয় হায়াত আসতে জোরে কোন কে? মরণ দেওয়ার মালিক কে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? তাফসীরটা ভালো করে বুঝবেন। লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শুনবেন। শুধুমাত্র কান দিয়ে শুনলে হবে না, হৃদয়ের একটা কান আছে না নাই? কয়েকজন লোক উঠাউঠি করছেন, প্লিজ উঠবেন না। 2-1 লোক উঠলে খারাপ দেখা যায়, বসে পড়েন। তাফসীর যারা পছন্দ করে তারা শেষ পর্যন্ত বসবে, ঠিক কিনা? আর যারা খালি লোক দেখতে আসছেন, হুজুর দেখতে আসছেন, তার তাফসীর শুনবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমি বলবো যদি মন না থাকে উঠে যান, কিন্তু আপনার পাশের যে লোক তাফসীর শুনতে আসছে তাকে ডিস্টার্ব করার কোনো অধিকার আপনার নাই। বসে পড়বেন প্লিজ। দেখেন তাফসীরটা বোঝেন। আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওমিয়া, যখন আপনি মরিচ খান, এটা কি মিষ্টি না ঝাল? যখন মিষ্টি না ঝাল? আবার যখন আপনি রসমালাই খান, এটা কি ঝাল না মিষ্টি? দ্যাট মিনস প্রত্যেকটা জিনিস একটা স্বাদ আছে। কি আছে? স্বাদ। কোয়ালিটি অনুযায়ী স্বাদ হবে। মরিচ খাইবেন ঝাল পাবেন, রসমালাই খাবেন মিষ্টি দিবে একজন, তিনি কে? আল্লাহ বললেন গোলাম শোনো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কারো মৃত্যু হবে ভয়ঙ্কর, চোখ টোক উল্টে যাবে, পাগল হয়ে যাবে, মরিয়া হয়ে যাবে, কষ্ট হবে বেশি, তার মৃত্যুর যন্ত্রণা হবে অনেক বেশি। আর যেই ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুত, যে ব্যক্তি কবরের জন্য প্রস্তুত, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত, আল্লাহর কসম তার মৃত্যুটা হবে স্মুথলি। চিল্লায় কোন ঠিক কিনা? তার কোনো কষ্ট নাই, তার কোনো প্যারা নাই, আস্তে করে শান্তির সঙ্গে তার রূহকে কবজ করার ব্যবস্থা করে দিবে একজন। চিল্লায় কোন তিনি কে? এজন্য আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও গোলাম, তুমি যেই হও না কেন, প্রধানমন্ত্রী হও না কেন, মন্ত্রী তুমি হও না কেন, বিশাল বড় বিজনেস ম্যাগনেট তুমি হও না কেন, মৃত্যুর স্বাদ তোমাকে একদিন গ্রহণ করতেই হবে। কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আচ্ছা বলেন তো, যারা এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কেউ যদি মৃত্যুর থেকে পালাতে চায়, যে আমি মৃত্যুর থেকে পালিয়ে যাব, আই উইল escape from it, পালিয়ে যাব আমি, এটা কি আদৌ সম্ভব? এত আস্তে বলেন যদি কোনো সম্ভব? আমার হুজুর একটা কথা বলতেন আমাদেরকে অলওয়েজ, যে শোনো, মৃত্যুর থেকে পালানো যদি পসিবল হতো তাহলে কোনো দেশের প্রধানমন্ত্রী আর মৃত্যুবরণ করতো না। কথা ঠিক কিনা? কারণ একটা প্রাইম মিনিস্টার, তার যে প্রোটেকশন, বাড়ির সামনে হিউজ পরিমাণ আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব আছে না নাই?
বাসার ভেতরে সিসিটিভি ক্যামেরা আনলিমিটেড, কখন কোত্থেকে কে আসে, কে অ্যাটাক করে, প্রোটেকশন আছে না নাই? যখন প্রধানমন্ত্রীর রূহ আজরাইল কবজ করে, আর্মিকে মানে আজরাইল, বিডিআর মানে, এত আস্তে কয় জয়কন মানে? সিসিটিভি ফুটেজ ধরতে পারে নাকি এটা যে আজরাইল আসছে, ধরো ধরো আজরাইলকে ধরো? ইজ ইট পসিবল? সম্ভব এইটা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বললেন, গোলাম শোনো, মাটির নিচে গর্ত যদি তুমি বানাও, বিশাল বড় লোহার প্রোটেকশন, কেউ প্রবেশ করতে পারবে না, কিন্তু আজরাইল প্রবেশ করতেই পারবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, যে মৃত্যুর থেকে তোমরা পালাতে চাও, যে মৃত্যুর থেকে তোমরা পলায়ন করতে চাও, সেই মৃত্যু তোমাকে হঠাৎ করেই অ্যাটাক করবে। চিল্লা এখন ঠিক কিনা? হঠাৎ করে শেষ, সব শেষ হয়ে যাবে। কারণ মৃত্যু যখন আসবে, কে বুড়া কে যুবক দেখার কি সময় আছে? কথা কোন সময় আছে? মৃত্যু কি যুবক দেখে আসে? এত আসতে বলুন, যখন আসে যুবক কি বৃদ্ধ দেখে আসে? লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআহ ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বললেন, মৃত্যুর জন্য কোনো সময় অবধারিত, এটা আল্লাহ করে দিয়েছেন। যে কোনো একটা সময়, যার মৃত্যু যেই সময় আছে, সেই মুহূর্তের এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য যুবকরা আমাকে শুনছে সবাই? যুবক, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? তোমাদের সমস্যা হচ্ছে নাকি? তোমরা যারা বলো যে হুজুর বয়স এখনো হয় নাই, হুজুর বয়স হয় নাই, নামাজ পড়ো বৃদ্ধ হলে, এরকম যুবক আছে না নাই? আমি বলবো, যুবক, ইউর টাইম ইজ ওভার, ইউর টাইম ইজ ওভার। কারণ যুবক, তুমি যখন রাস্তায় চলো, তুমি কি বলতে পারবা যে তুমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করবা না? এটা বলা সম্ভব? রাস্তার ভেতরে 1 সেকেন্ডের ভেতরে একটা ট্রাক আসবে, এমন করে তোমাকে একটা ধাক্কা দিবে, তোমার স্বপ্ন, তোমার জীবন, তোমার ড্রিম, তোমার ফিউচার 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে। চিল্লায় কও ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা উম্মতের জন্য মৃত্যুর একটা নির্ধারিত সময় করে দিয়েছে একজন, তিনি কে? এভরিওয়ান হ্যাজ টু স্পেসিফিক টাইম টু ডাই। প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত সময় আছে। ও মিয়া, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। এত আসতে বলেন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। কেউ মারতে পারবে না যদি আল্লাহ না চায়, ঠিক কিনা? আল্লাহ যদি চায়, কোরআনটাকে গোটা বিশ্বে প্রচার করে দিবে। কোন কোরআন বিরোধী শয়তান কোরআন প্রচার বন্ধ করতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন, গোলাম, যুবক বয়সে ধোঁকা খেও না। যুবক দেখে মৃত্যু আসবে না, বৃদ্ধ দেখে মৃত্যু আসবে না। সবার জন্য একটা নির্ধারিত সময় রেখে দিয়েছে একজন, তিনি কে? মাইকেল জ্যাকসন। তার নাম আপনারা শুনেছেন? মাইকেল জ্যাকসন শুনছেন সবাই? দ্য মোস্ট ফেমাস ডান্সার ইন দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্বে বিশ্বকাপানো ডান্সার। তার যে নাচ, এরকম নাচনেওয়ালা পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে? সে চেষ্টা করেছিল মৃত্যু থেকে পালাবার জন্য, সে পালাতে পারে নাই। সে প্রচন্ড পরিমাণ চেষ্টা করেছিল। তার খাওয়ার ক্ষেত্রে, তার জামা পরিধানের ক্ষেত্রে অলওয়েজ সে তার বেস্ট থেকে ট্রাই করেছে মৃত্যু সে বরণ করবে না। কিন্তু মাইকেল জ্যাকসন এত প্রোটেকশন নিয়ে মৃত্যুর থেকে পালাতে পেরেছে। যখন পেরেছে, আপনিও পারবেন না, আমিও পারবো না। একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। চিল্লায় কণ্ঠে কিনা? এজন্য আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, মৃত্যু দেওয়ার মালিক একজন, তিনি কে? ওদিকে কিছু হয়েছে নাকি? ব্যাপার কি? সবাই এইদিকে তাকান, এইদিকে। প্রিয় ভাইরা, তাফসীর প্রোগ্রাম, কেউ বিশৃঙ্খলা করবেন না। এভাবে যদি কেউ উঠা বসা করেন, আমি কথা বলতে পারবো না। কারণ আমার একটা মেধা আছে না নাই? আমার একটা মেধা আছে। এটা শান্ত তখন, শ্রোতা যখন শান্ত থাকবে। যে শ্রোতা বিক্ষিপ্ত হয়ে যায়, কথা বলা কখনো সম্ভব হবে? আচ্ছা, দাঁড়িয়ে আছেন, জায়গা থাকলে বসে যান। দাঁড়িয়ে যারা আছেন, জায়গা আছে ওখানে, বসে পড়েন, বসে পড়েন প্লিজ। টেক ইউর সিট, বসে পড়েন, বসে পড়েন। এবার দেখেন মৃত্যু কেমন করে আসবে, মৃত্যুটা কেমন করে আসবে, এটা শোনার দরকার আছে না নাই? যখন আছে না নাই? মৃত্যুর সময় প্রতিটা রুহু, প্রতিটা মানুষ মালাকুল মউতকে দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব। মুমিনদের সামনে এসে মালাকুল মউত এটা সাদা ধবধবে যুবকের বেশে আসে, এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না
উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, এসে বলে হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসো, কোন সুবহানাল্লাহ। বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে, কোনো কষ্ট নাই। এবার মালাকুল মউত এটাকে নিয়ে কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, এবার আজরাইল এটাকে নিয়ে ইল্লিনে চলে যায়। আর যখন বেনামাজির রূহ কবজ করে, যে ব্যক্তি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের সামনে মালাকুল মউত সুন্দর পোশাক পরে আসে না, সুন্দর ড্রেস পরে আসে না, ভয়ঙ্কর চেহারা, কালো চেহারা, চোখটা নীলাভ বর্ণের চোখ। দেখার সঙ্গে সঙ্গে মালাকুল মউতের ভয়ঙ্কর রূপ দেখে যেই বেঈমান নামাজ পড়ে নাই, নামাজ ঠিক মতো পড়ে নাই, মানুষের সঙ্গে বেয়াদবি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম রিলেশনশিপ করেছে, তারা পাগল হয়ে যাবে। ডান দিকে দৌড়, বামে দৌড়, সামনে দৌড়, পেছনে দৌড়। মালাকুল মউত এটাকে ধরে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার ছাগলটা চামড়া টেনে হিচড়ে বের করলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম বেনামাজি যে হবে, রোজা যে রাখবে না, পর্দা যে করবে না, নামাজ যে ঠিক মতো পড়বে না, সুদ যে খাবে, হারাম যে খাবে, ওই বান্দার রূহটাকে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর তুমি আমাদের সবাইকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাই দিও, পড়া আমিন। এবার মালাকুল মউত খপাত করে ধরবে, রূহটা পালাতে চাইবে, ডানে দৌড় দিবে, বামে দৌড় দিবে। মালাকুল মউত বলবে স্টপ, স্টপ, থামো, শেষ। অনেক টাকা মারছো মানুষের, অনেক গুনাহ তুমি করেছো, অনেক নামাজ তুমি পড়ো না, আজকে তোমার গেম ইজ ওভার, ইওর টাইম ইজ ওভার, শেষ তোমার সময়। মালাকুল মউতকে দেখে এবার বেঈমানের চোখ খুলে যাবে, বেনামাজির চোখ খুলে যাবে, হারাম খানেওয়ালার চোখ খুলে যাবে। এবার সে হাত পাতবে, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, কাল্লা, গিভ মি অন চান্স, গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও। নামাজ পড়ি নাই, নামাজ আমি আজ থেকে পড়বো। বেনামাজি বলবে নামাজ পড়বো আজ থেকে। যে হারাম খেয়েছে সে বলবে লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, কাল্লা, গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও, আজ থেকে আর হারাম খাবো না। যেই যুবক সারাটা দিন পর্নোগ্রাফি দেখেছে, ওই যুবক বলবে একটা সুযোগ দেন, আমি আর পর্নোগ্রাফি দেখব। যেই যুবক আজীবন সব জায়গায় হারামের সঙ্গে সম্পৃক্ত ছিল, নেশাগ্রস্ত ছিল, মদ খেয়েছে, জুয়া খেলেছে, সিগারেট খেয়েছে, সে বলবে গিভ মি অন চান্স, একটা সুযোগ দেন, আমি আর কখনো সিগারেট খাবো না, আমি আর কখনো বেপরদায় চলবো না, আমাকে একটা সুযোগ দেন। আল্লাহ বললেন ফিমা তারাকতু, কাল্লা, এটা ফালতু কথা, কখনো সংশোধন হবে না। ধরো, কে আছে তাকে ধরো, এমন ভাবে ধরবে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার রূহটা থাকা অবস্থায় যদি তার চামড়াটাকে টেনে হিচড়ে বের করা হয়, সে যেই পরিমাণ কষ্ট পাবে, বেনামাজি হারাম খানেওয়ালা তার চাইতে বেশি কষ্ট করে মারা যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমরা যারা বসেছি সবাইকে মৃত্যুর এই কষ্ট থেকে, যন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচাই দিও, পড়া আমিন। এত আসতে পড়লেন, আবার এত আসতে পড়লেন, জোরে কোন আমিন। মুসা আলাইহিস সালামকে বলা হলো, মুসা, হাউ ইউ ফিল, হোয়াট ইজ ইউর ফিলিংস অ্যাবাউট ইট, মৃত্যু সম্পর্কে তোমার অনুভূতিকে আমাকে বলো, যখন তুমি মারা গিয়েছো তোমার কষ্ট কেমন হয়েছিল। মুসা আল্লাহর নবী, কালিমুল্লাহ, আল্লাহর নবী। মুসা বলল, একটা মুরগিকে যদি গরম পানিতে ফেলে দাও, ওই মুরগি গরম পানির ভিতরে ছটফট ছটফট করতে থাকে। ওই মুরগি যেই পরিমাণ ছটফট করে, যেই পরিমাণ অস্থির হয়ে যায়, আমি মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি কোনো ভায়া ছাড়া, কোনো মাধ্যম ছাড়া, আমি মুসা ওই মুরগির চাইতে বেশি ছটফট করেছি। জোরে কর নাউজুবিল্লাহ। ও মিয়া, নবী হয়ে যদি মৃত্যুর এত কষ্ট হয়, তাহলে আমার আপনার যে কষ্ট হবে না, এই গ্যারান্টি কি দেওয়া সম্ভব? যখন দেওয়া সম্ভব, আল্লাহ তুমি সবাইকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচাই দিও, পড়া আমিন। মৃত্যুর পরে আপনাকে কবরস্থ করা হবে। কবর যখন আপনি যাবেন, আত্মীয় স্বজন কবরকে ছাড়ার পরে আপনার কাছে দুজন ফেরেশতা আসবে। এসে প্রথম প্রশ্ন, মার রব্বুক, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড, আমাদের প্রভু একজন, তিনি কে?
আল্লাহ আমার রব, হে রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা? তোমার নেয়ামাতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাকপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। ঠিক কিনা? মুমিন ব্যক্তিরা বলবে আমাদের রব একজন, চিল্লায় কোন তিনি কে? এত আস্তে বললেন, জোরে কোন কে? আমার রব আল্লাহ। এক নাম্বার কোয়েশ্চেন শেষ। 2 নাম্বার প্রশ্ন, মান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট? হু ইজ ইউর প্রফেট? একজন ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করানো হবে, বলা হবে আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন? তুমি কি এই ব্যক্তিকে চিনো? যে ব্যক্তি নবীর সুন্নাহের খাঁটি আশিক ছিল, সে বলবে আমি চিনব তো কে চিনবে? সুবহানাল্লাহ। বলবে ইনি হচ্ছেন আমার নবী, বিশ্ব নবী, প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দাঁড়িয়ে আছে তারা বসে পড়েন, ওই জায়গা ফাঁকা হয়েছে। প্রিয় ভাই, একটু বসে পড়েন। বসে পড়লে সমস্যা আছে কোনো? বসলে তাফসির আরো জমবে, ঠিক কিনা? আর আপনারা যে বিশৃঙ্খলা করেন, তাফসির করা ভালো করে সম্ভব না, চিল্লা এখন, ঠিক কিনা? যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, প্লিজ টেক ইউর সিট ম্যান, জায়গা আছে। যুবকরা ওখানে বসে পড়ো, যাও। আচ্ছা, এই প্রিয় ভাই, এদিকে সবাই যারা পেছনে আছেন একটু সামনে আগে আসেন, পেছনে ভাড়া একটু সামনে আগে আসেন। কবরের 2 নাম্বার প্রশ্ন, তোমার নবীকে। তবে মনে রাখবেন প্রিয় ভাইরা, প্রশ্ন শুনতে সহজ, উত্তর দেওয়া কঠিন। কথা কোন ঠিক কিনা? অনেকে কয় হুজুর কবর তো সহজ, 3টা প্রশ্ন উত্তর তো খুবই সহজ। আমি বলি প্রিয় ভাই, নবীজির সুন্নাহের খাঁটি আশিক যে হতে পারেন বা পারবে না, আল্লাহর কসম কবরে সে 2য় প্রশ্ন উত্তর করতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? পারবে না সে। নবীর সুন্নাহের খাঁটি আশিক যে হবে, তার মুখে থাকবে চাপ দাঁড়ি। এত আস্তে বলুন, জোরে কোন ঠিক নেবে? ঠিক। অনেক যুবক কয় হুজুর, অনেক যুবক কয় হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করে। যুবক, তোমরা কথা বললে কথা কমো না, কথা বলবো না। কথা ঠিক আছে না? অনেক সময় দেখা যায় যে বাবা মেয়ের জন্য পাত্র খুঁজে। বাবা যখন মেয়ের জন্য পাত্র খুঁজে, মেয়ে বলে আব্বাজান কারে খুঁজছো দেখি তো, একটু আমার একটু দেখাও তো, শো মি দ্য বয়, দেখাও কে। যখন দেখায় আব্বাজান, মাইয়া কয়ে যে আব্বাজান তুমি কি খুঁজছো? এটা দাড়িওয়ালা খ্যাত। দাড়িওয়ালা কি? জোরে কোন দাড়িওয়ালা কি? আসলে কি দাড়িওয়ালা খ্যাত? দাড়িওয়ালা কি খ্যাত? আমার নবীর দাড়ি ছিল কি ছিল না? এত মরা লোক এখানে, জোরে কোন ছিল কি ছিল না? আমার নবী কি আনস্মার্ট ছিলেন? আমার নবী খ্যাত ছিলেন? আমার নবী হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। ছিল এখন ঠিক কিনা? আমার নবীর মতো সুদর্শন পুরুষ, স্মার্ট পার্সোনালিটি পৃথিবীতে কেউ হতে পারে? যখন কেউ হতে পারে। আমি বলবো যুবক, যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে চায় না, সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যুবকরা কথা কও, ঠিক না বেঠে? দাড়ি রাখবো তো ইচ্ছা যুবকরা তোমরা? শোনো শোনো যুবকরা, জাস্ট ইয়াং পিপল, তোমাদেরকে অ্যাড্রেস করে একটা কথা বলছি। যদি কোনো মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ না করে, সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বা, আল্লাহকে বলবা আল্লাহ তুমি আমাকে বিশাল বড় কুটনির হাত থেকে বাঁচাই দিয়েছো। কথা ঠিক কিনা? যদি কোনো মেয়ে তোমাকে 5 ওয়াক্ত নামাজ দেখে পছন্দ করতে না চায়, আল্লাহর কসম যুবক, ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। এজন্য বিয়ে যখন করবা, সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে বলবে আমার বিশাল টাকা পয়সার দরকার নাই, বিশাল বড় ধন সম্পত্তি দরকার আমার নাই, আমার দরকার একটা দিনদার 5 ওয়াক্ত নামাজি ছেলে। ঠিক কিনা? এজন্য আব্বাদেরকে বলবো, আব্বাজান সরকারি চাকরিজীবী খোঁজা বন্ধ করে দেন। যুবকরা কথা কও, ঠিক না বেঠে? যুবকরা সব মরা, এগুলো কোনো কথাবার্তা কিছু কয় না। সরকারি চাকরিজীবী যে কয়টায় কামায়, একটা যুবক যদি স্ট্রংলি তার ইন্টেনশন সেট করতে পারে, আল্লাহর কসম সরকারি চাকরিজীবী চেয়ে ডবল কামাতে পারবে। চিল্লায় কও, ঠিক কিনা? কি ফ্রিল্যান্সিং বাংলাদেশে নাই? ডিজিটাল মার্কেটিং আছে না নাই? সারাটা রাত যুবক প্রেম করে, হ্যালো জান কেমন আছো, আছে না নাই? কিছু কিছু যুবক ব্রেকআপ কইরা ছাকা টাকা খাইয়া চুলমুল একা বেকা, এরকম যুবক আছে না নাই? রাস্তাঘাটে মাতালের মতো ঘুরে বেড়ায়। যুবক কি হয়েছে বলে গার্লফ্রেন্ড সাইডে দিছে আমারে, এরকম যুবক আছে না নাই?
এই যুবক, এই শোনো শোনো শোনো, কোনো মেয়ের পেছনে ঘুরে তোমার সম্মান কখনো বাড়বে না। মেয়ের পেছনে ঘুরবা, লাথি জুতা খাইয়া তোমারে বাঁচতে হবে। কথা কও ঠিক কিনা? যোগ্য ব্যক্তি হও, যোগ্য পুরুষ হও, প্রত্যেকটা মেয়ের স্বপ্নের রাজকুমার হবা তুমি। এটা তুমি ঠিক করো। অনেক যুবক খালি টিকটক আছে না নাই, বলে একখান লাইক ভিক্ষা দিয়েই যাবেন, আছে না নাই? এই যুবক, লাইক ভিক্ষা করে আর কয়দিন এসব করে জীবন চালানো যাবে? আচ্ছা যুবক যারা বসেছো, আমাকে বলো, তুমি কি চাও তোমার মা তোমাকে সম্মান করুক? তুমি কি চাও এইটা? তুমি কি এটা চাও যে তোমার পরিবার তোমাকে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে কনসিডার করুক? এত আস্তে জোরে কও, চাও কি চাও না? তুমি কি চাও তোমার আব্বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমাকে জিজ্ঞেস করুক? তুমি কি এটা চাও? যদি এটা চাও, প্রেম করা বাদ দিয়ে পরিবারের হাল ধরতে হবে। কথা ঠিক না বে ঠিক? পরিবারের হাল ধরো যুবক। তোমার গার্লফ্রেন্ড একদিন তোমার থাকবে না, তোমার আব্বা আম্মা আগেও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। গার্লফ্রেন্ডকে পেয়ে যেই যুবক মনে করে আমার এইটা সব, তার মতো ধোকার জীবন পৃথিবীতে আর কারো নাই। চিল্লায় কোন ঠিক কিনা? ইটস টেম্পোরারি রিলেশনশিপ, টেম্পোরারি, এটা আজ আছে কাল থাকবে। আর যুবক, একটা কথা তোমাদেরকে বলে যাই, শোনো, একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবা। এই সমস্ত রিলেশনশিপ খুব ঠুনকো, ঠিক কিনা? তুমি এই যুবকরা, এদিকে সবাই আমার দিকে দেখো, যুবকরা, তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে বার্থডেতে উইশ করতে না পারো, তোমার গার্লফ্রেন্ড সঙ্গে সঙ্গে ব্রেকআপ করে নেবে।